ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো তার নোবেল পুরস্কারের স্বর্ণপদক ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মাচাদো ট্রাম্পের হাতে স্বর্ণপদকটি তুলে দেন। এটিকে পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শত্রু রাজনীতিতে বারবারই বন্ধু হিসেবে ধরা দেয়। সেই বন্ধুরা পরস্পরের জন্য অনেক কিছু ছাড়ও দেয়, কিন্তু আস্ত নোবেল পুরস্কার উপহার হিসেবে দিয়ে দেওয়ার নজির এতদিন ছিল না। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো সেই নজির গড়লেন। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি ট্রাম্পকে উপহার হিসেবে দেন। অবশ্য ট্রাম্পকে খুশি রাখার যৌক্তিক কারণও আছে মাচাদোর, কেননা তার প্রতিপক্ষ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 2 সপ্তাহ আগে অপহরণ করে এনেছেন ট্রাম্প। উপহার হিসেবে নোবেল স্বর্ণপদক পেয়ে খুশি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন। যদিও মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর মাচাদোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন দেশের ভেতরে ক্ষমতা নেয়ার মতো সমর্থন বা সম্মান তার নেই। নোবেল কমিটি অবশ্য বলেছে, পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যাবে না। কিন্তু এরপরও ট্রাম্পের সুদৃষ্টি পেতে কোনো কার্পণ্য রাখতে চান না মাচাদো। এই স্বর্ণপদক কি শুধু ট্রাম্প মাচাদোর একে অপরকে দেখানো সম্মানের প্রতীক, নাকি ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেওয়ার এক কৌশলী সুদূর প্রসারী চাল? তা স্পষ্ট হবে মাচাদোকে নিয়ে যুক্তরাষ্ট্রের নেয়া পরবর্তী পদক্ষেপে, বলছেন বিশেষজ্ঞরা। ঋতু সাহা, চ্যানেল 24।